নাম বিদ্যাপতি দেববর্মা। স্বামী বিশ্বজিৎ দেববর্মা। বাড়ি লক্ষ্মীচরণ পাড়ায়। থানা মুঙ্গিয়াকামী। ঘটনা 10 আগস্ট 2022। ঘটনার ধরন খুন। মামলা নম্বর 12/2023। মামলার ধারা 302, 506 ও 34। চোখে মুখে একরাশ স্বপ্ন নিয়ে মুঙ্গিয়াকামী থানার লক্ষ্মীচরণ পাড়ার বাসিন্দা বিশ্বজিৎ দেববর্মার হাতে হাত রেখেছিলেন বিদ্যাপতি দেববর্মা। বিশ্বজিৎ ও বিদ্যাপতির ছিল সোনার সংসার। বিয়ের বছর দেড়েকের মধ্যেই বিদ্যাপতির কোল আলো করে তাদের সংসারে আসে ফুটফুটে এক পুত্র সন্তান। ধীরে ধীরে ছেলেকে সামনে রেখে স্বপ্ন সাকার করার জন্য সংসারে কাজ করছিলেন বিশ্বজিৎ ও বিদ্যাপতি। কিন্তু হঠাৎ সংসারে ছন্দপতন। চির ধরে বিশ্বজিৎ ও বিদ্যাপতির ভালোবাসার মধ্যে। তাদের সুখের সংসারে প্রবেশ করে কালো বেড়াল। বিশ্বজিৎ আসক্ত হয়ে পড়ে পরনারীতে। তার পরস্ত্রী কাতরতা এতই গভীর হয় সে প্রায় ভুলেই যায় মা বাবার ঘর ত্যাগ করে আসা বিদ্যাপতিকে। শেষ পর্যন্ত স্ত্রীকে সহ্য করতে না পেরে চিরতরে পাঠিয়ে দেয় না ফেরার দেশে। গত বছরের 10 আগস্ট রাতে স্বামীর ঘরে মৃত্যু হয়েছিল বিদ্যাপতির। তখন ঘরে ছিল না তাদের একমাত্র পুত্র সন্তান, সে ছিল আত্মীয়ের বাড়িতে। বিদ্যাপতির পরিবারের লোকজনের অভিযোগ, গলায় ও মুখে বালিশ চাপা দিয়ে বিদ্যাপতিকে হত্যা করেছে তার স্বামী বিশ্বজিৎ। কারণ খাই সিন পরিবারক কাইসা বরক থুই থাঙ্কা थैनायनि बुङो काम थैनायनि बुमुं बिद्यापति देबबर्मा बुसाइनि बुमुं बिश्वजित देबबर्मा ओंखाय जों आबो बुसाइनो बुथारो हिनि सन्देह खायै जों थानाबो मामला खायो दिनै सन्देह बोलते बबहाय सन्देह जों जे अ बुसाइ बिश्वजित देबबर्मा जवाब रिमाबाय गोथैनि अबस्थानो नुगुय जों आबो कुनु इंको मिलि जागलिया ओंखायनो बबाहाय प्रमाण दं हिनै जोंनो बुइ सोंमानि सतेव जों साका गोथैनि लासनि उपराव उतै उनको ततरा माने बबाहाय उनको ततरा सेबजाक यासिन दाग दं मांखा ताइ बिथि सारिमानि सुचिरिमानि किसा पुरुब मांखा आबो जों आतिखाय सन्देह खायै। বিদ্যাপতির পরিবারের সদস্যদের কথায় মৃতার গলায় ছিল কালশিটে দাগ, চোখে মুখে ছিল নখের আঁচড়, বুকেও ছিল অল্প বিস্তর আঘাতের চিহ্ন। মৃত্যুর পর স্বামী বিশ্বজিৎ স্ত্রীর লাশ হাসপাতালে নিয়ে যায়নি, হয়নি লাশের ময়না তদন্ত। একমাত্র পুত্র সন্তানকেও দেখতে দেওয়া হয়নি তার জন্মধাত্রী মায়ের মুখ। মানে কারণ খাইলে মানে কারণ খাই একরকম বুসারক নগ করি উপযুক্ত ন আহাই পানব বাইরেব তাই মাসাকাই কাইজাক যাক বুড়ি বুসা বকাই বুসাই নগ ओंखाय बुसारक बायब जों इनको मत थैनायनि दिगे आसो हताचा कक लाम सालाय मालिया ओंखाय आस्ते आस्ते मा सालायका ओंखाय अजरावो न ताइ कैसा थैमानि लग लगी बुसला नग करै ओंखाय जुक्ति प्रमोस करै आबनि बागैनो जों म कामनो खायनानि किसा लेखा ओंखाय जों आहायपानो आबनो बगै थाया म अननाय खायमानिबा
जों प्रमाण रुतुगै प्रमाण खायै जों दाबो বিদ্যাপতির মৃত্যুর পর তার পরিবারের লোকজনের সন্দেহের তীর ছিল স্বামী বিশ্বজিৎ দেববর্মার দিকেই। বিদ্যাপতির পুত্র সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে তারা মুখে কুলুপ এঁটে রেখেছিলেন, কিন্তু বিশ্বজিৎ সেই আস্থা রাখতে পারেনি। বিদ্যাপতির মৃত্যুর কয়েক মাস পর বিশ্বজিৎ তার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত থাকা পরস্ত্রীকে বিয়ে করে। সম্প্রতি বিদ্যাপতির পরিবারের লোকজন এই খবর জানতে পায়। তখনই তাদের করা সন্দেহে আনুষ্ঠানিকভাবে সিলমোহর পড়ে যায়। শোকগ্রস্ত বিদ্যাপতির পরিবারের সদস্যরা দ্বারস্থ হন খোয়াই মহকুমা পুলিশ আধিকারিকের কাছে। গত 5 জুন তারা এসডিপিওর কাছে লিখিত অভিযোগ করেছেন। গত 20 জুন মুঙ্গিয়াকামি থানা আনুষ্ঠানিকভাবে বিশ্বজিৎ দেববর্মার বিরুদ্ধে খুনের মামলা রুজু করে। थानाय 20 तारिख जुन मासनि 20 तारिख आं गाइसे कमप्लेन मानखा श्रीमती पद्मावती देबबर्मा पारा हंगांगाय लक्ष्मीचरण पारा नर्थ महानिपुर बकाइसे कमप्लेन खाइका एसपि वाइनि थानि आ कमप्लेन आनारो सफाइका आं थानाव घटना हंगा काइसा बिहाय थानाय 2022 नि अगस्त नि 10 तारिख जे कमप्लेन खाइनाय बिनि बाहाना जोब विद्यापति देबबर्मा बनो बरका दिन फुङो फुंनि माने 5टा समय बरक कथैमानखा दिनै बिसनाव तलायजा गांगाय कथैमान माने परे बसाइसो बं आति सदन जतन मिलाय ना पारन बर मिलाय आबन बर अलरेडी दाह खालायबायका नस्कलिबायका। বিদ্যাপতি হত্যাকাণ্ডের 10 মাস পর থানায় দায়ের হয়েছে মামলা। মৃত্যুর পর মৃতদেহের হয়নি কোনো ময়নাতদন্ত, নেই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী। তাহলে কিভাবে পুলিশ তদন্ত করে বিদ্যাপতির পরিবারকে বিচার পাইয়ে দেবে? তবে থানায় খুনের মামলা দায়ের হওয়ার খবর পেয়েই বাড়ি থেকে গা ঢাকা দিয়েছে বিদ্যাপতির অভিযুক্ত স্বামী বিশ্বজিৎ দেববর্মা। অপরাধ বিশ্লেষকরা বলছেন, মৃত্যুর পর বিদ্যাপতিকে কেন হাসপাতালে নেওয়া হয়নি? লাশের হয়নি ময়না তদন্ত। তাহলে কে দিয়েছে ডেথ সার্টিফিকেট? ডেথ সার্টিফিকেট ছাড়া পঞ্চায়েত বা ভিলেজ কাউন্সিলের আওতাধীন শ্মশানে লাশ তো দাহ করা যায় না। বিশ্বজিৎ তার বাড়ির পাশেই একটি পরিত্যক্ত জায়গাতেই অস্থায়ী চুল্লি করে বিদ্যাপতির লাশ দাহ করেছিল। অর্থাৎ বিদ্যাপতি হত্যাকাণ্ডের চক্রব্যূহ থেকে আপাত দৃষ্টিতে বিশ্বজিতের বের হওয়া কঠিন। কিন্তু বিশ্বজিতের বিরুদ্ধে তদন্তকারী পুলিশ কতটা আলামত সংগ্রহ করে আদালতে জমা করতে পারবে তা বলবে সময়েই। Bureau Report, Crime Desk, Jam 24 News।